রাজ্য বাজেটে বড় ঘোষণার পরেও সন্তুষ্ট নন আশাকর্মীরা। 1000 টাকা ভাতা বৃদ্ধিকে ভিক্ষা বলে কটাক্ষ করে বকেয়া পাওনা ও ন্যূনতম বেতনের দাবিতে ফের স্বাস্থ্য ভবন অভিযানে নামলেন তারা। বৃহস্পতিবার রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য মাসিক 1000 টাকা ভাতা বৃদ্ধি, 180 দিনের মাতৃত্বকালীন ছুটি এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়। বাজেটের এই ঘোষণাকে অবিচার বলে মনে করছেন আন্দোলনরত কর্মীরা। তাদের প্রধান দাবিগুলি হলো মাসিক ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে, সরকারি কর্মীর স্থায়ী স্বীকৃতি দিতে হবে, জব চার্টের বাইরে বাড়তি কাজ করানো যাবে না, অন্যায়ভাবে বেতন বা ভাতা কাটা বন্ধ করতে হবে। আচ্ছা, আপনারা বর্তমানে কত টাকা পাচ্ছেন? 5,250 টাকা। 5,250 টাকা। আপনি দাবি করেছেন? আমরা 15,000 টাকা দাবি করেছি দিদির কাছে। অনেকে যেন বলছে যে 15,000 টাকাটা অনেক বেশি, তবে কি বলবো? সেটা সবার মতামত তো সমান নয়, সেটা ওনার মতে হয়তো বলছেন, সেটা আমার তো কিছু বলার নেই সেই সেখানে। ভিত্তিতে আপনারা এই যে টাকাটা চাইছেন, মানে এতটা মাসিক বেতন হিসেবে চাইছেন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ একটা যখন পারিশ্রমিক পে করে, প্রত্যেকেই তো একটা কিছু কাজ করার জন্য নিশ্চয়ই ন্যূনতম 500 টাকা হয়তো প্রত্যেক দিনের একটা তাই থাকে, কিন্তু সেই রকমই আমাদের ভিত্তিতেও সেটাই আমরা বলেছি। এদিন রাজ্যে বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার আশাকর্মী স্বাস্থ্য ভবন চত্বরে জমায়েত হন। তাদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য সচিবের কাছে স্মারকলিপি জমা দেয়। আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং উপযুক্ত সম্মান না পাওয়া পর্যন্ত তাদের এই লড়াই জারি থাকবে। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।